যস্য প্রসাদাৎ ভগবৎ প্রসাদো যস্য প্রসাদন নগতি কুতঃপি দয়ম স্তবম তস্যম যশস্ত্রিছন্দম বন্দে গুরু শ্রী চরণারবিন্দ। আজানুলম্বিত ভুজৌ কনকাবদাতৌ সংকীর্তনৈক পিতরৌ কমলায়তাক্ষৌ বিশ্বম্ভরৌ দ্বিজবরৌ যুগধর্মপালৌ বন্দে জগৎপ্রিয়করৌ করুণয়াবতারৌ। নমস্ত্রিকাল সত্তায় জগন্নাথ সুতায় চ সভৃত্তায় সপুত্রায় সকলত্রায় ते পঞ্চাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। परम आराध्यतम गुरुपाद पद्म नित्य लीला प्रविष्टम विष्णुपाद अष्टोत्तर शत श्री श्रीमद श्रील भक्ति प्रकाश आश्रम गोस्वामी गुरु महाराजेर श्री चरण कमल ए अनंत कोटि भुलंठित दंडवत प्रणति निवेदन करे तार अहैतुकी कृपा प्रार्थना करी। गुरुपाद पद्मेर अहैतुकी कृपाय आज आमरा आलोचना करब भगवान परमेश्वर भगवान श्रीकृष्णेर प्रधान जे 10 अवतार সেই 10 अवतारेर कथा आमरा आलोचना करब। आपनारा अनेकेई जानेन भगवानेर जे अवतारगुली। श्रीमद् भागवतमे भगवानेर प्रथमे 24 अवतारेर कथा आलोचना करा हयेछे। आरो अनेक अनेक अवतार आमरा देखते पाई যেগুলি প্রথমে লিস্টের মধ্যে নেই, তথাপি অনেক অনেক অবতার ভগবানের। শ্রীল জয়দেব গোস্বামী তিনি তার প্রধান যে 10টি অবতার, সেই 10টি অবতারের কথা বর্ণনা করেছেন খুব সুন্দরভাবে। সকলেই জানেন, সকলের কাছে এগুলো দারুণ তথাপি আমরা কিছুক্ষণ আলোচনা করলে বুঝতে পারবো। প্রথম যে অবতারের কথা জয়দেব গোস্বামী পাদ বলেছেন, প্রলয় পয়োধি ঝলে ধৃত বানসী বেদম বিহিত বহিত্র চরিত্র মখেদম কেশব ধৃত মীন শরীর জয় জগদীশ হরে। ভগবান বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রলয়কালে ভগবান শ্রী বিষ্ণু শ্রীকৃষ্ণ তিনি মৎস্য রূপে অবতীর্ণ হয়ে সকল জীব প্রজাতির তরণীটিকে নিরাপদে চালনার মাধ্যমে তাদের রক্ষা করেছিলেন। বলো কৃষ্ণচন্দ্র ভগবান কি জয়। তিনি সদা সর্বদাই বলেছেন, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানাং সৃজাম্যহম। এতে চাংশ কলাপুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ইন্দ্রারি ব্যাকুলম লোকে মীরয়ন্তি যুগে যুগে। ভগবান তিনি সেই সকল জীব প্রজাতির তরণীটিকে নিরাপদে চালনার মধ্যে তাদের রক্ষা করেছিলেন ও শাস্ত্র সমূহের সংরক্ষণ করেছিলেন। বলো মীন অবতার কি যায়। মীন অবতার মানে মৎস্য অবতার। তারপরের যে অবতারের কথা বলেছেন, ক্ষিতিরিহ বিপুলতরে তিষ্ঠতি তব পৃষ্ঠে ধরণী ধরণ কিন চক্র গরিষ্ঠে কেশব ধৃত কুর্ম শরীর জয় জগদীশ হরে জয় জগদীশ হরে। ভগবান শ্রী কুর্ম অবতার কি যায়। যখন দেবতা এবং অসুরগণ সমবেতভাবে সমুদ্র মন্থনে লিপ্ত হয়েছিলেন, সমুদ্র মন্থন যে হয়েছিল সেই সমুদ্র মন্থনে লিপ্ত হয়েছিলেন, এবং তখন কুর্ম অবতার ভগবান শ্রী কৃষ্ণ বললেন যে আমি নিজেকে একটি রূপ দিচ্ছি। কি রূপ? একটা কারণ সেই যে মন্দার পর্বতকে দণ্ড করেছিলেন, এবং তাহলে সেটা কোথায়
রাখবেন। তখন ভগবান বললেন ঠিক আছে। তিনি কচ্ছপ বা কুর্ম রূপ নিয়ে অবতীর্ণ হলেন। তার পৃষ্ঠে মন্দার পর্বতকে মন্থনের দণ্ডরূপে ধারণ করেছিলেন এবং সমতা রক্ষা করেছিলেন। এইভাবে আমরা ভগবানকে দেখতে পাই, আমরা ভগবানকে বুঝতে পারি, ভগবানকে জানতে পারি। তাহলে ভগবানের যদি আমরা ভজনা করতে পারি, ভগবানকে যদি কেউ একবার ভগবানকে ডাকে, ভগবান এত করুণা করেন, তিনি কুর্ম হয়ে গেলেন, তিনি কচ্ছপ হয়ে গেলেন। কাদের জন্য? তিনি তার ভক্তদের জন্য। জগতে তিনি দেখিয়ে দিয়ে গেলেন যে তিনি কুর্ম বা কচ্ছপ রূপে তিনি অবতীর্ণ হচ্ছেন। তারপর তিনি তৃতীয় অবতারের কথা বলেছেন। বসতি দশন শিখরে ধরণী তব লগ্না, শশিনী কলঙ্ক কলেব নিমগ্না, কেশব ধৃত সুকর রূপ, জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে। ভগবান শ্রীকৃষ্ণ চিন্তা করছেন, তাই তো তিনি তার আরেকটি যে রূপ বৈকুণ্ঠের, বিষ্ণু নারায়ণ, সেই রূপকে তাকে ইঙ্গিত করলেন এবং ভগবান শ্রী বিষ্ণু ওর কাছে যখন সমস্ত দেবতারা গিয়ে পৌঁছালেন, হিরণ্যাক্ষের অত্যাচারী হিরণ্যাক্ষ, হিরণ্যকশিপু, এই দুইটি দৈত্য হচ্ছে কশ্যপ মুনির ঔরসে দিতির গর্ভে, তার পত্নী, তার যে দক্ষ কন্যা দিতি, সেই দিতির গর্ভজাত দুইটি সন্তান, হিরণ্যকশিপু এবং হিরণ্যাক্ষ। তার মধ্যে হিরণ্যাক্ষ ধরিত্রীকে একেবারে রসাতলে নিয়ে চলে গিয়েছিলেন, আর রসাতলে নিয়ে যাওয়াতে পৃথিবীকে স্থানচ্যুত হওয়ার পর দেবতারা, সমস্ত ইন্দ্র আদি দেবতাগণ এবং এমনকি শিব ব্রহ্মা সকলেই, শিবজি এবং ব্রহ্মাজি সকলেই যখন প্রার্থনা করেছিলেন ভগবানের কাছে, ভগবান শ্রী বিষ্ণুর কাছে ক্ষীর সমুদ্রের তীরে পুরুষ সূক্ত মন্ত্রে এই স্তুতি করেছিলেন, তখন ভগবান বললেন চিন্তা করো না। তখন ব্রহ্মার নাসারন্ধ্র থেকে একটি সর্ষের দানার মতো একটি রূপ বের হয়েছিল, বরাহ রূপ, এবং তা ভূমিতে পড়তেই সঙ্গে সঙ্গে বিশাল পর্বতের আকার ধারণ করে, শ্বেত বরাহ রূপ ধারণ করে তিনি একেবারে চলে গেলেন সেই হিরণ্যাক্ষকে সঙ্গে যুদ্ধ করে, গদার দ্বারাই তাকে নিহত করে পৃথিবীকে রক্ষা করেছিলেন, পৃথিবীকে স্বস্থানে পুনঃস্থাপন করে রক্ষা করেছিলেন এবং হিরণ্যাক্ষকে বধ করেছিলেন। তাই ভগবান কিরকম রূপে? শ্বেত বরাহ রূপে কলুদ্বীপ বলে, কলুদ্বীপ নামক স্থানে সেইখানে ভগবান বরাহ রূপ ধারণ করে, বরাহ অবতারে বা শুকর রূপ ধারণ করে পৃথিবীকে রক্ষা করেছিলেন। এগুলি সমস্ত কিছু বুঝতে পারা যাবে যদি আমরা কেউ একটু শ্রীগুরু চরণাশ্রয় করে ভগবানের ভজনা করতে পারি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মহামন্ত্র যদি একবার জপ করতে পারি নিষ্ঠাভাবে, নিষ্কপটে, তখনই আমরা এগুলো জানতে পারবো। বলো বরাহ অবতার কি জয়। পরবর্তী যে অবতার তা হলো তবকর কমল বরে নখম অদ্ভুত শৃঙ্গম, দলিতা হিরণ্যকশিপু তনু ভৃঙ্গম, কেশব ধৃত নরহরি রূপ, জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে। বলে ভগবান নরসিংহদেব কি যায়, প্রহ্লাদ মহারাজ কি যায়। হিরণ্যাক্ষকে বধ করলে তার ভ্রাতা হিরণ্যকশিপু সেই নিষ্ঠুর ভাবে তিনি আচরণ করতে লাগলো হিরণ্যকশিপু, এবং বলতে লাগলো যে তপস্যা করে আমি ভগবান। তার পুত্র দৈত্যরূপী পিতা হিরণ্যকশিপুর নিষ্ঠুর কবল থেকে নর ও সিংহের মিলিত স্বরূপে অবতীর্ণ হয়ে তার প্রিয় ভক্ত প্রহ্লাদকে রক্ষা করেছিলেন।
এবং তাই তার নাম নরসিংহ, অর্ধেক রূপ নর, অর্ধেক রূপ সিংহ। আমরা পরবর্তী সময়ে এক একটি অবতারের কথা, এক একটি বিষয় আমরা এক এক দিনের রাখবো। এখন এই সংক্ষেপেই আমরা আলোচনা করছি। বলো নরসিংহ ভগবান কি যায়। পরবর্তী যে অবতার তা হলো বামন অবতার, ছলনার অবতার, ছলনাময় ভগবান। কিরকম ছলনাময় ভগবান? ছলনাময় ভগবান বামন রূপে অবতীর্ণ হয়েছেন। কিরকম না, জয়দেব গোস্বামী পাদ বলছেন, ছলয়সী বিক্রমণে বলিম অদ্ভুত বামন, পদনখ নীর জনিত জন পাবন, কেশব ধৃত বামন রূপ জয় জগদীশ হরে। কি সুন্দর কথা! বামন রূপে তিনি অবতীর্ণ হলেন। অদিতি এবং কশ্যপ মুনি, সেই কশ্যপ মুনি তার প্রথমা পত্নী অদিতি, দক্ষ কন্যা অদিতি, অদিতির গর্ভে আবির্ভূত হলেন স্বয়ং ভগবান শ্রী বিষ্ণু। অদিতি তপস্যা করার পর তিনি লাভ করেছিলেন বামন দেবকে, এবং বামন দেব অবতীর্ণ হয়ে তিনি সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডকে 3টি পদক্ষেপের মাধ্যমে অধিগ্রহণ করে মহারাজ বলিকে শিক্ষা দিয়েছিলেন। অনেকগুলি শিক্ষা আছে এখানে, আমরা অনেকগুলি শিক্ষা লাভ করতে পারি। প্রভুপাদ অনেক সুন্দর সুন্দর করে বলেছেন বলি মহারাজের শিক্ষার কথা। কি কি শিক্ষা লাভ করতে পারি আমরা? ভগবান যে বামন দেব রূপে যে কি কি শিক্ষা তিনি দিয়েছিলেন। পরবর্তী তিনি অবতীর্ণ হয়েছেন 21 বার পৃথিবীর আসুরিক অত্যাচারী রাজাদের সংহার করে পৃথিবীকে ভারমুক্ত করেছিলেন, নিক্ষত্রিয় করেছিলেন। কে না স্বয়ং পরশুরাম। ক্ষত্রিয় রুধিরময়ে জগৎ পগত পাপম, স্নপয়সী পয়সী সমিত ভব তাপম, কেশব ধৃত ভৃগুপতি রূপ জয় জগদীশ হরে। আহা, শ্রীল জয়দেব গোস্বামী পাদ কি সুন্দরভাবে এই বর্ণনাগুলি করেছেন। পরশুরাম রূপে তিনি কি করেছেন না, পৃথিবীকে নিক্ষত্রিয় করেছিলেন। যারা বেদকে মানে না, যারা ভগবানকে মানে না, যারা কৃষ্ণ বিমুখ, যারা ভগবত বিমুখ, তাদেরকে এইভাবে তিনি রক্ষা করেছেন। তিনি সংহার করে রক্ষা করেছিলেন, পৃথিবীকে ভারমুক্ত করেছিলেন। পরবর্তী যে অবতার স্বয়ং শ্রীরামচন্দ্র, বিতরসী দিকসুরানে দিকপতি কমনীয়ম। কি বললেন? বিতরসী দিকসুরানে দিকপতি কমনীয়ম, দশমুখ মৌলি বলিং রমণীয়ম, কেশব ধৃত রাম শরীর জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে। ভগবান শ্রীরাম অবতার, মর্যাদার রক্ষণকারী রাজা রামচন্দ্র, যার পত্নীকে হরণকারী রাক্ষসরাজ রাবণকে বধ করেছিলেন। রাবণ এবং তার ভ্রাতা কুম্ভকর্ণকে বধ করে, এবং তিনি জগতে মর্যাদা কি বস্তু তা তিনি প্রতিষ্ঠা করে গিয়েছিলেন। ত্রেতা যুগে শ্রী রামচন্দ্র হলেন মর্যাদা পুরুষোত্তম, দাপরের শ্রীকৃষ্ণচন্দ্র ভগবান হলেন প্রেম পুরুষোত্তম, আর কলিতে স্বয়ং গৌরাঙ্গ সুন্দর সেই রাধা কৃষ্ণের মিলিত তনু বিগ্রহ, তিনি হলেন প্রেম পুরুষোত্তম। এবং তারপরে যিনি অবতীর্ণ হয়েছিলেন সেই তিনি হলেন বহসী বপুষী বসদে বিশদে জলদাভম, হলহতি ভীতি মিলিত যমুনাভম, কেশব ধৃত হলধর রূপ জয় জগদীশ হরে। বলো বলদেব প্রভু কি জয়। বলরাম অবতার, বলরাম রূপে অবতীর্ণ হয়ে তিনি এই ধরাধামে যে লীলাবিলাস করেছিলেন
এবং দুষ্কৃতিকারীগণকে দুষ্কৃতিকারীদের কবল থেকে এই পৃথিবীকে রক্ষা করেছিলেন। এবং বলরাম তিনিই মূল বস্তু। বলরাম হচ্ছেন মূল বস্তু, চৈতন্যচন্দ্রের প্রিয় বিগ্রহ বলাই। বলদেব হচ্ছেন মূল, তিনি হচ্ছেন আদি গুরু। তিনি কৃষ্ণচন্দ্রের 90 হলো ভগবান শ্রী বলরাম। বলরামের দ্বারাই তিনি সবকিছু প্রকাশ করেন এবং স্বয়ং প্রকাশ বিগ্রহ হলেন বলরাম। বল বলদেব প্রভু কি জয়। পরবর্তী যে যিনি অবতীর্ণ হয়েছিলেন তিনি হলেন বুদ্ধদেব। বুদ্ধদেব রূপে তিনি অবতীর্ণ হয়েছিলেন। বুদ্ধদেব তিনি যজ্ঞবলির নামে অহেতুক পশু, যজ্ঞবলির মাধ্যমে যে পশু বলি দিচ্ছিল, অহেতুক পশু, সেই অহেতুক পশু হত্যার মতো দূষণ থেকে বৈদিক সংস্কৃতিকে রক্ষা করেছিলেন। তাই তিনি হলেন বুদ্ধ অবতার। আমরা সেই বুদ্ধদেবের কথা অনেক জানি, আমরা অনেক বুঝি, অনেক শুনেছি। আমাদের সেই বুদ্ধদেবের কথা স্মরণ করলে আমরা দেখতে পাই যে তিনি কীরকমভাবে আমাদেরকে রক্ষা করেছেন এই বলির থেকে। অহিংসা পরম ধর্ম, এই কথা তিনি কিভাবে প্রচার করেছিলেন সেইটি আমরা জানতে পারি। আমরা যদি সেখানে যাই, আমরা যদি সেখানে গিয়ে দেখতে পাই যে নিন্দসী যজ্ঞ বিদেরহ শ্রুতিজাতম সদয় হৃদয় দর্শিত পশুঘাতম কেশব ধৃত বুদ্ধ শরীর জয় জগদীশ হরে। ভগবান শ্রী বুদ্ধ রূপে অবতীর্ণ হয়ে জগৎকে অহিংসা শিক্ষা দান করেছিলেন। পরবর্তী যে অবতার ম্লেচ্ছ নিবহ নিধনে কলয় শিকর বাল ধূমকেতু মিব কিমপি করালম কেশব ধৃত কল্কি শরীর জয় জগদীশ হরে। ভগবান কলিযুগের শেষে কল্কি অবতার আসুরিক প্রবৃত্তি সম্পন্ন ম্লেচ্ছদের নিধনের উদ্দেশ্যে আবির্ভূত হবেন। তা আমি ভবিষ্য পুরাণ মালিকায় যা দেখতে পাচ্ছি তাতে তিনি আবির্ভূত হয়েই গেছেন। তাই আপনারা সকলে এই অবতার এরগুলি কথা শ্রবণ করুন এবং হৃদয়ে আনন্দ উপলব্ধি করুন। ভগবানকে জানুন, ভগবানকে বুঝুন। ভগবানকে বোঝার একমাত্র উপায় হলো শ্রীগুরুর চরণ আশ্রয় করে, সদ্গুরুর চরণ আশ্রয় করে ভগবানের ভজনা করা। হরে কৃষ্ণ।